কোরআনের ওজন কতটুকু আমরা জানি? কোরআনের ওজন তো জানি না। আমরা তো মনে করি ছোট্ট একটা বই, এটার ওজন আর কতটুকু হবে, 1 কেজি 1.5 কেজি আধা কেজি এইরকম ওজন হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটার ওজন সম্পর্কে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের ওজন কতটুকু তোমরা তা জানো না। আমি এই কোরআনটাকে সর্বপ্রথম আমি আসমানের মধ্যে রেখেছিলাম, আসমানের উপরে। এই আসমানটা কি আবার জানেন না? আসমানের ঢালাইটা কতটুকু? আমাদের মতন 5 ইঞ্চি ছাদের ঢালাইয়ের মতো ঢালাই আসমানটা। হাদিস শরীফের মধ্যে আছে, এই আসমানি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা দূরত্ব। সুবহানাল্লাহ কইবেন। এই আসমানের ঢালাইয়ের মোটা এবং পুরুত্বটা আবার এরকম 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই ঢালাই দিয়ে আসমানটাকে তৈরি করেছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, এরকম 7টা আসমান আমাদের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি। আমি এই কোরআনের ভারটাকে আমি 7 তবক আসমানের কাছে দিয়েছিলাম। কোরআনের দায়িত্ব। আসমান অস্বীকার করেছে, আল্লাহ তোমার এই কোরআনের ভার আমি আসমানের উপরে, আমাদের আসমানের উপরে ভার গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বল। যেই কোরআনের ভার আসমান সহ্য করতে পারে নাই, ভয়েই তারা নিষেধ করে দিয়েছে, আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আল্লাহ তাআলা দিলেন জমিনের উপরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। তারপরে দিলেন আল্লাহ জমিনের উপরে, 7 তবক জমিনের উপরে কোরআনের দায়িত্ব দিয়ে দিলেন। কোরআনের দায়িত্ব ভারে এই 7 তবক জমিন থরথর করে ভূমিকম্পের মতন কেঁপে উঠল। আল্লাহ তোমার এই কোরআনের ভার আমাদের পক্ষে ধারণ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব দিয়ে দিলেন শেষ পর্যন্ত আলাল আরদি ওয়াল জিবাল। পাহাড়ের উপরে, পাহাড় দেখছেন না কত বড় কঠিন পাহাড়, শিলা পাহাড়। এই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দিলেন। পাহাড় এই কোরআনের ভারে ভয়ে থরথর করে ফাআশফাকনা, ফেটে গেল, ফেটে যাওয়ার, চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেল। আল্লাহ দেখলেন আসমানের উপরে দিলেন, আসমান সহ্য করতে পারলো না। জমিনকে দিলেন, জমিন সহ্য করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত পাহাড়ের উপরে দিলেন, পাহাড়ও সহ্য করতে পারলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আমার আশরাফুল মাখলুকাত, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাতের উপরে কোরআনের দায়িত্ব দিয়ে দিলাম। কোরআন কি করলো? মানুষ কি করলো? ওয়া হামালাহা আলাল ইনসান। কোরআনকে আল্লাহ তাআলা দেওয়া কোরআনকে মানুষ সাদরে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। যেটা আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, মানুষ সেটাকে গ্রহণ করে নিল। তাহলে মানুষ বড় না আসমান বড়? বলেন। মানুষের শক্তি বেশি না আসমানের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। মানুষের শক্তি বেশি না 7 তবক জমিনের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। মানুষের শক্তি বেশি না পাহাড়ের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। এখন আপনি বলতে পারেন, যেটা আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, মানুষ কিভাবে গ্রহণ করে নিল? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রিয় হাজিরিন। এখন তো এটা টাউনের দেশ, এটা বোঝা যায় না। গ্রাম দেশে, এটা আমাদের দেশে আগে হতো। আপনার মনে করেন 3টা ছেলে আছে, বড় 2টা ছেলে, আর 2-2.5 বছরের মোটামুটি হাঁটতে পারে একটা ছেলে আছে। 3 জন ছেলে আছে, 3টা ছেলে বড়, 2টা বড় হয়ে গেছে। আপনি বাজারে গেছেন, 1 পুনের চাউলের একটা বস্তা নিয়ে বাজার থেকে ফিরে আসছেন,
হাঁটার রাস্তা, পায়ের হাঁটার রাস্তা, বাড়িতে থেকে যখন বাজার থেকে যখন বাড়িতে আসতেছেন, ওই দূরের থেকেই বাচ্চারা তখন আনন্দে চিল্লাইতে থাকে, আব্বা আসতেছে, করে কিনা? বাজার থেকে আসতেছেন, ছোট ছোট বাচ্চারা তখন চিল্লাইতে থাকে, আব্বা বাজার থেকে আসতেছে। মজার লোভে হোক আর যাই লোভে হোক, বাচ্চারা দৌড়ায় আব্বাকে আগায় আনার জন্য যায়। যায় কি যায় না? যায়, আগে। এখন বাচ্চা তো ছোট বাচ্চারাই দৌড়ে গেছে। ছোট 2 বছরের বাচ্চাটা দৌড়ে যায়, এবার বাবাকে আগায় আনতেছে আর বলতেছে, বাবা তোমার এই চাউলের বস্তাটা আমার মাথায় দাও। কয় বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা, চাউলের বস্তাটা আমার মাথায় দাও। পারবে? পারবে না। এরপরও সামনাসামনি বারবার ঘুরে ঘুরে যায়, বলতেছে, আব্বা আমার মাথায় দিয়ে দাও, আমার মাথায় দিয়ে দাও। বাবা তখন মহব্বত করে একটা গালি দেয়, বেকুফ, যারা 40 কেজির বস্তা পারবে তারা বাড়িতে ঘুমায় রয়েছে, আর তুমি 2 বছরের বাচ্চা পারবা না, তুমি আমার সামনে এসে ডিস্টার্ব করো, বেকুফ। এই যে বেকুফটা বলে গালি দিল, এটা কি বাবা মহব্বত করে দিছে না রাগে দিছে? বলে তো, বড় মহব্বত করে দিছে। এবার যখন বাচ্চা কোনোভাবেই যখন ছাড়ে না, বাবার হাতের 5 কেজি একটা গাঠুরি ওই ছোট বাচ্চার সন্তানের মাথার উপরে কোন রকম ধরে রাখছে, যাও ফাটো। বস্তাটার ওজন মোটামুটি বাবার হাতে, বাবার হাতের মধ্যেই বস্তার ওজন, কিন্তু ছেলে বুঝতেছে তার মাথায় দিয়ে দিয়েছে, ছেলে হাঁটতেছে। আচ্ছা বলেন তো, বস্তার ওজন বাবার হাতে না ছেলের মাথার উপরে? বাবার হাতে। এবার সন্তান আস্তে আস্তে করে হেঁটে যায় আর মনে করতেছে যে কোরআন, এই বস্তাটা মনে হয় আমার হাতেই। প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কোরআনের রশি কার হাতে? কোরআনের হেফাজত কার হাতে? কোরআনের ওজন কার হাতে রয়েছে? এই জন্যই প্রিয় হাজিরিন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। কোরআন যদিও আমাদের উপরে দিয়েছে, এটার হেফাজত, এবার এটার ওজন, এটার সম্পূর্ণ ভার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্যই ছোট ছোট বাচ্চারা দেখবেন কোরআন শরীফ হেফজ করতে পারতেছে। হেফজ করবেই না কেন? আপনি কি কোনোদিন হেফজখানার কাছাকাছি এসে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা কলিজার টুকরা বাচ্চা, আপনার বুকের মধ্যে ঘুমানোর সময় সেই বাচ্চাটাকে ফজরের নামাজ পড়ে আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, কিন্তু খবর নেন না এই বাচ্চাটা কত কষ্ট করে নিজের হাতে খেয়ে নিজের করে শীতের রাত্রিতে ফজরের আগে ওযু করে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বলে শুরু করে পড়তে বসে যায়। আর আপনার বাড়িতে যেই সন্তানটা বাংলা লেখাপড়া করতেছে, সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে, ওই ছেলেটাকে আপনি সকাল 8টা 9টার আগে ঘুম থেকে উঠাইতে পারতেছেন না, ঠিক না বেটি? এই সন্তানটা, ছোট্ট সন্তানটা, আপনিও সেই সময় ঘুমাইতেছেন, অথচ মাদ্রাসার মধ্যে শীতের কনকনা রাত্রিতে যে নিজে খাইতে পারে না, বাবার কলিজার টুকরা বাড়িতে গেলে নিজেই খাওয়ায় দিতে হয়, নিজে প্লেটটা কোনোদিন ধুয়া খাইতো না, সেই সন্তানটা মাদ্রাসায় আসার পরে নিজের প্লেট নিজে ধুয়ে খাবার খেয়ে, নিজের কাপড় চোপড় অনেক সময় নিজে ধুয়ে, তারপরে ফজরের আগে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলে পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জত এবং উজ্জতের জালালের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পিতামাতার গুনাহগুলি মাফ করে দিলাম। কোরআনের ওজন কতটুকু আমরা জানি? কোরআনের ওজন তো জানি না, আমরা তো মনে করি ছোট্ট একটা বই, এটার ওজন আর কতটুকু হবে, 1 কেজি 1.5 কেজি আধা কেজি এইরকম ওজন হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটার ওজন সম্পর্কে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনকে, কোরআনের ওজন কতটুকু তোমরা তা জানো না।
আমি এই কোরআনটাকে সর্বপ্রথম আমি আসমানের মধ্যে রেখেছিলাম। আসমানের উপরে, এই আসমানটা কি আবার জানেন না? আসমানের ঢালাইটা কতটুকু? আমাদের মতন 5 ইঞ্চি ছাদের ঢালাইয়ের মতো ঢালাই আসমানটা। হাদিস শরীফের মধ্যে আছে এই আসমানি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা দূরত্ব। সুবহানাল্লাহ কবেন। এই আসমানের ঢালাইয়ের মোটা এবং পুরুত্বটা আবার এরকম 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই ঢালাই দিয়ে আসমানটাকে তৈরি করেছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন এরকম 7টা আসমান আমাদের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আমি এই কোরআনের ভারটাকে আমি 7 তবক আসমানের কাছে দিয়েছিলাম। কোরআনের দায়িত্ব। আসমান অস্বীকার করেছে, আল্লাহ তোমার এই কোরআনের ভার আমি আসমানের উপরে, আমাদের আসমানের উপরে ভার গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআনের ভার আসমান সহ্য করতে পারে নাই, ভয়েই তারা নিষেধ করে দিয়েছে, আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আল্লাহ তাআলা দিলেন জমিনের উপরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। তারপরে দিলেন আল্লাহ জমিনের উপরে, 7 তবক জমিনের উপরে কোরআনের দায়িত্ব দিয়ে দিলেন। কোরআনের দায়িত্ব ভারে এই 7 তবক জমিন থরথর করে ভূমিকম্পের মতন কেঁপে উঠল। আল্লাহ তোমার এই কোরআনের ভার আমাদের পক্ষে ধারণ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব দিয়ে দিলেন শেষ পর্যন্ত আলাল আরদি ওয়াল জিবাল, পাহাড় উপরে। পাহাড় দেখছেন না কত বড় কঠিন পাহাড়, শিলা পাহাড়। এই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দিলেন। পাহাড় এই কোরআনের ভারে ভয়ে থরথর করে ফাআশফাকনা, ফেটে গেল, ফেটে যাওয়ার, চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেল। আল্লাহ দেখলেন আসমানের উপরে দিলেন, আসমান সহ্য করতে পারলো না। জমিনকে দিলেন, জমিন সহ্য করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত পাহাড়ের উপরে দিলেন, পাহাড়ও সহ্য করতে পারলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আমার আশরাফুল মাখলুকাত, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাতের উপরে কোরআনের দায়িত্ব দিয়ে দিলাম। কোরআন কি করলো? মানুষ কি করলো? ওয়া হামালাহা আলাল ইনসান। কোরআনকে আল্লাহ তাআলা দেওয়া কোরআনকে মানুষ সাদরে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। যেটা আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, মানুষ সেটাকে গ্রহণ করে নিল। তাহলে মানুষ বড় না আসমান বড়? বলেন। মানুষের শক্তি বেশি না আসমানের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। মানুষের শক্তি বেশি না 7 তবক জমিনের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। মানুষের শক্তি বেশি না পাহাড়ের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। এখন আপনি বলতে পারেন যেটা আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, মানুষ কিভাবে গ্রহণ করে নিল? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রিয় হাজিরিন। এখন তো এটা টাউনের দেশ, এটা বোঝা যায় না। গ্রাম দেশে, এটা আমাদের দেশে আগে হইতো। আপনার মনে করেন 3টা ছেলে আছে, বড় 2টা ছেলে, আর 2-2.5 বছরের মোটামুটি হাঁটতে পারে একটা ছেলে আছে। 3 জন ছেলে আছে। 3টা ছেলে বড়, 2টা বড় হয়ে গেছে। আপনি বাজারে গেছেন, 1 পুনের চাউলের একটা বস্তা নিয়ে বাজার থেকে ফিরে আসছেন। হাঁটার রাস্তা, পায়ের হাঁটার রাস্তা, বাড়িতে থেকে যখন, বাজার থেকে যখন বাড়িতে আসতেছেন, ওই দূরের থেকেই বাচ্চারা তখন আনন্দে চিল্লাইতে থাকে, আব্বা আসতেছে। করে কিনা? বাজার থেকে আসতেছেন, ছোট ছোট বাচ্চারা তখন চিল্লাইতে থাকে, আব্বা বাজার থেকে আসতেছে। মজার লোভে হোক আর যাই লোভে হোক, বাচ্চারা দৌড়ায় আব্বাকে আগায় আনার জন্য যায়। যায় কি যায় না? যায়, আগে। এখন বাচ্চা তো ছোট বাচ্চারাই দৌড়ে গেছে। ছোট 2 বছরের বাচ্চাটা দৌড়ে যায়
এবার বাবাকে আগায় আনতেছে আর বলতেছে, বাবা তোমার এই চাউলের বস্তাটা আমার মাথায় দাও। কয় বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা। চাউলের বস্তাটা আমার মাথায় দাও। পারবে? পারবে না। এরপরও সামনাসামনি বারবার ঘুরে ঘুরে যায় বলতেছে, আব্বা আমার মাথায় দিয়ে দাও, আমার মাথায় দিয়ে দাও। বাবা তখন মহব্বত করে একটা গালি দেয়, বেকুফ, যারা 40 কেজির বস্তা পারবে তারা বাড়িতে ঘুমায় রয়েছে, আর তুমি 2 বছরের বাচ্চা পারবা না, তুমি আমার সামনে এসে ডিস্টার্ব করো, বেকুফ। এই যে বেকুফটা বলে গালি দিল, এটা কি বাবা মহব্বত করে দিছে না রাগে দিছে? বলে তো, বড় মহব্বত করে দিছে। এবার যখন বাচ্চা কোনোভাবেই যখন ছাড়ে না, বাবার হাতের 5 কেজি একটা গাঠুরি ওই ছোট বাচ্চার সন্তানের মাথার উপরে কোন রকম ধরে রাখছে, যাও ফাটো। বস্তাটার ওজন মোটামুটি বাবার হাতে, বাবার হাতের মধ্যেই বস্তার ওজন, কিন্তু ছেলে বুঝতেছে তার মাথায় দিয়ে দিয়েছে, ছেলে হাঁটতেছে। আচ্ছা বলেন তো, বস্তার ওজন বাবার হাতে না ছেলের মাথার উপরে? বাবার হাতে। এবার সন্তান আস্তে আস্তে করে হেঁটে যায় আর মনে করতেছে যে কোরআন, এই বস্তাটা মনে হয় আমার হাতেই। প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কোরআনের রশি কার হাতে? কোরআনের হেফাজত কার হাতে? কোরআনের ওজন কার হাতে রয়েছে? এই জন্যই প্রিয় হাজিরিন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। কোরআন যদিও আমাদের উপরে দিয়েছে, এটার হেফাজত, এবার এটার ওজন, এটার সম্পূর্ণ ভার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্যই ছোট ছোট বাচ্চারা দেখবেন কোরআন শরীফ হেফজ করতে পারতেছে। হেফজ করবেই না কেন? আপনি কি কোনোদিন হেফজখানার কাছাকাছি এসে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা কলিজার টুকরা বাচ্চা, আপনার বুকের মধ্যে ঘুমানোর সময় সেই বাচ্চাটাকে ফজরের নামাজ পড়ে আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, কিন্তু খবর নেন না এই বাচ্চাটা কত কষ্ট করে নিজের হাতে খেয়ে নিজের করে শীতের রাত্রিতে ফজরের আগে ওযু করে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বলে শুরু করে পড়তে বসে যায়। আর আপনার বাড়িতে যেই সন্তানটা বাংলা লেখাপড়া করতেছে, সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে, ওই ছেলেটাকে আপনি সকাল 8টা 9টার আগে ঘুম থেকে উঠাইতে পারতেছেন না, ঠিক না বেটি? এই সন্তানটা, ছোট্ট সন্তানটা, আপনিও সেই সময় ঘুমাইতেছেন, অথচ মাদ্রাসার মধ্যে শীতের কনকনা রাত্রিতে যে নিজে খাইতে পারে না, বাবার কলিজার টুকরা বাড়িতে গেলে নিজেই খাওয়ায় দিতে হয়, নিজে প্লেটটা কোনোদিন ধুয়া খাইতো না, সেই সন্তানটা মাদ্রাসায় আসার পরে নিজের প্লেট নিজে ধুয়ে খাবার খেয়ে, নিজের কাপড় চোপড় অনেক সময় নিজে ধুয়ে, তারপরে ফজরের আগে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলে পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জত এবং উজ্জতের জালালের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পিতামাতার গুনাহগুলি মাফ করে দিলাম।